বললাম মঙ্গলবার দিন টাকা পৌঁছে দিব। আমি নির্ধারিত টাইমে আমি টাকা নিলাম, নেওয়ার পরে নদীর কিনারে দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে আছি শেষ মুহূর্তে শেষ নৌকাখানা, শেষ লঞ্চখানা, শেষ জাহাজখানা ছুটে চলে গেল। আমি ওয়াদা খেলাফি করে দিয়েছিল দিলাম। আর তো নৌকা আসবে না, আর যাবেও না, সাঁতার কেটেও যেতে পারবো না, আর নৌকাও আমার নেই, লঞ্চও আসবে না। আমার ওয়াদা খেলাফ হয়ে গেল। লোকটাকে আমি ডেকেছিলাম, তুই চলে আসবি নদীর পাশে। ওই সে দাঁড়িয়ে থাকবে, যখন টাকা আমাকে দেখতে পাবে না তো ঘুরে যাবে। আর বেঈমান টেমান কত মুনাফেক কত কি বলবে। রাব্বুল আলামিন অসম্ভব দোয়া তোমার কাছে আমি করছি। তুমি বলেছো আস্তাজিবু লাকুম, দোয়া করো। ওমা ইউজিবুল মুজতাররা ইযা দাহু ওয়া ইয়াকশিফুস সুআ। তুমি অন্য জায়গাতে বলেছো যারা বিপদগ্রস্ত আল্লাহকে যখন ডাকে, আল্লাহ রাব্বুল আমিন তার বিপদকে দূর করে দেয়। বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, টাকা পৌঁছাতে পারা যাবে না। আল্লাহ আমার টাকাখানা তোমাকে যে করে হয় পৌঁছাতেই হবে। আল্লাহ তুমি আমাকে ব্রেনে, মগজে, মস্তিষ্কে তুমি পদ্ধতি দিয়ে দাও। কালেকশন করতে হবে আমাকে মাদ্রাসা জালসার। বাবজি, মানুষ যখন মরে যায় সব গেট বন্ধ হয়ে যায়, 97খানে গেট বন্ধ হয়ে যায়। একটা গেট বন্ধ থাকে সাদকায়ে জারিয়া, আপনি মাদ্রাসায় দিয়ে গেছেন, ওই নেকিতে পৌঁছবে কবরে। দ্বিতীয় হলো আপনার ছেলে মেয়ে দান করবে, এই নেকি পৌঁছবে কবরে। তৃতীয় হলো আলাদুন সালেহুন, 7 ছেলে ছেড়ে গেছেন, জামাইকে নামাজি জামাই নিয়েছেন, বেটির বিয়ে দিয়েছেন নামাজি ঘরে, বিহাই নামাজি, নাতনি নামাজি, পোতা নামাজি। জি, এরা তখন নানার জন্য, এর জন্য তখন দোয়া করছে। আলাদিন সালিয়াদুলাহু, বাবার জন্য, দাদুর জন্য, নানার জন্য, খালুর জন্য, চাচার জন্য দোয়া করে থাকে। আল্লাহ বলছেন আমি তার দোয়া কবুল করে থাকি। আলমাইয়ত কাল গারিক, মানুষগণ মরে যায় কবরের মধ্যে হাবুডুবু খায়, দানের দিকে দুয়ার দিকে চেয়ে থাকে। আল্লাহ আমার আত্মীয় স্বজন আমার জন্য যেন দান পাঠায়, আমার জন্য যেন দোয়া করে। আল্লাহ বলছেন আস্তাজিবু লাকুম, তোমার আত্মীয় স্বজন যদি দোয়া করে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া আমি কবুল করে থাকি। অসম্ভব দোয়াকে কবুল করেছি, সম্ভবে পরিণত করেছি। হিন্দুর দোয়া কবুল করেছি, আমি শয়তানের দোয়া কবুল করেছি, তোমার ছেলের দোয়া কেন কবুল করব না? খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা তুমি, ডাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শুনো না, ডাকিতে জানি না। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। এক ডেকেছেন মুসা নবী, এক ডেকেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না, ডাকিতে জানি না। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা তুমি, ডাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শোনো না, ডাকিতে জানি না। একটা কাঠের মধ্যে টাকাটিকে ক্যারি ব্যাগে ভরলো, আর ক্যারি ব্যাগে ভরার পর একটা কাঠের মধ্যে ঢুকিয়ে দিয়ে কাঠখানকে ছেড়ে দিয়েছে। এখানে বলেন তো দেখি, নদী বহিছে এমনে, হ্যাঁ দক্ষিণে, দক্ষিণে নদী বহে চলে গেল, আর নৌকা যেছে এমনে ওমনে। তো নদী যদি ওর বাড়িটা পিছন দিকে হতো, ভেসে গিয়ে ওর বাড়িতে কাঠখানটা উঠে যেত, ঠিক ছিল? তা তো নয়, নৌকা ছাড়বে এখানে, যাবে পূর্ব দিকে। তো এই মতো অবস্থাতে কাঠে টাকা ভরে দিয়েছে, আর আল্লাহর কাছে দোয়া করছে। টাকা পৌঁছা সম্ভব? অসম্ভব। আল্লাহ তুমি কোরআনে বলেছো তোমরা আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দিয়ে থাকি। কাঠের মধ্যে টাকা ভরে দিয়ে বাড়ি চলে আসলো। এইবারে ওই লোকটা নৌকা চলে, শেষ নৌকা চলে এসেছে, শেষ লঞ্চ পৌঁছে গেছে, লোক আর দেখতে পেল না। বেঈমান ফাসেক বলে বাড়ি চলে যাবে, দেখছে ওই জায়গাতে একটা মোটা ধরনের কাঠ ভাসতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতার দ্বারাতে ওই কাঠকে তার দুয়া কবুল করে দিয়ে সমুদ্রতে নৌকার মতো ভাসিয়ে না দিয়ে সোজা সোজা নিয়ে এসে ঘাটে পৌঁছেছে। আর ওই লোকটা কাঠখানা ঘাড়ে করে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে, অর্ধাঙ্গিনী সাগর সৃজন মানে আমাকে ফাঁকি দিয়ে দিল লোকটা, বলে আমাকে টাকা দিল না, আমি বেঈমানের পাল্লায় পড়ে গেলাম, একখানা কাঠ পেয়েছিলাম নিয়ে আসলাম, কাঠখানাকে যদি ফেড়ে দেখছে তার মধ্যে টাকা ভরা রয়েছে। বক্তা আছে পিছন দিকে, বাবজি কালেকশন বারবার আসছে, মা বোনদের কালেকশন ওখানে করুক, তাড়াতাড়ি করে আমার কাছে খাতা নিয়ে আসেন। আপনার বাবা চলে গেছে, দোয়া করেছেন বাবার জন্য? বাবার দোয়া কি মূলি সাহেব, মার দোয়া কি মূলি সাহেব? বাবজি হ্যাঁ, সুখা সুখা তেরা আর ভিজা ভিজা বাপের। আল্লাহ রাসূল বলছেন, তোমার বাবা, তোমার মা, তোমার বোন, তোমার ফুফু তোমার কত তোমার সেবা করেছে, তোমার জন্য কত কি করেছে। তুমি তো আজকে কবরে চলে গেছে, নীরব নগরে আলমাইয়ে তো কালগারে, ওখানে তোমার বাবার জন্য মায়ের জন্য দোয়াও করছো না, দানও পৌঁছাচ্ছ না। অসম্ভব দোয়াকে আল্লাহ সম্ভবে পরিণত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল বলছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া মার জন্য করতে হবে। মা জমি দিয়ে গেছে, বাবা দোয়া ধান ধন দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, গাড়ি দিয়ে গেছে, সব দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার বাবা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার কবর আযাব মুক্ত হয়ে যাবে। বেটা বেটি আত্মীয় স্বজন যখন দোয়া করবে, ওর জন্য দান পাঠাবে, তখন করবে। দোয়া এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আর এমন তার প্রতি কুয়াত আছে আর শক্তি আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, আর চলে যাওয়ার পরে দেখছেন চতুর্দিকে অন্ধকার অন্ধকার, ফানা দাফিস জুলুমাত, ৩-৪ অন্ধকারের মধ্যে ডাকছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে ডাকছে, হ্যাঁ, মাছের পেটের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ গো, মাছের পেট থেকে বা বেরানো সম্ভব নয়, মাছের নাড়ির অন্ধকার, তার পেটের অন্ধকার, পানির অন্ধকার, এতগুলো অন্ধকারের মধ্যে আছি। আল্লাহ তুমি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করে নাও। ফানামাজ না হো ফিল আরা ফি ওয়া সাকিম, ফানাবাযনাহু ফিল আরা বিল আরায়ে ওয়া হুয়া সাকিম। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। মাছকে বলছেন, মাছ তুমি তাকে উগলে দাও। বালির চরে গিয়ে উগলে দিল মাছে। আল্লাহ রাব্বুল আমিন কধুর গাছ তৈরি করে দিলেন, যেন ওর গায়ে আঁচা পোকা না পড়তে পারে। কধুর গাছে মাছি পোকা বসে না। আল্লাহ রাব্বুল আমিন এই নবীর দোয়া গ্রহণ কবুল করলেন। ভাইজান, আপনার বাবা মা কবর আছে, দুয়ার দিকে তাকিয়ে আছে, দানার দিকে তাকিয়ে আছে। আমি হাদিস পড়েছি সর্বপ্রথমে, জামাত আল ইনসান, মানুষ যখন মরে যাবে তখন যতগুলো আমল আছে 100খানা তার আমলের গেট আছে। 100খানা আমলের গেটের মধ্যে সমস্ত গেট বন্ধ হয়ে যায়, মাত্র 3খানা গেট খোলা থাকে। গেট নাম্বার 1 সাদকায়ে জারিয়া। আজকে আপনার দাদু আপনার বাবা মসজিদ মাদ্রাসা করে গেছে, মাদ্রাসার ভিত দিয়ে গেছে, সাদকায়ে জারিয়া কিছু করে গেছেন, ওই সাদকায়ে জারিয়া নেকি কবরে পৌঁছিতে আছে, কবরে পৌঁছিতে আছে। নম্বর 2, এখন বর্তমানে আপনি সাদকা করছেন, দান করছেন, মাদ্রাসাতে, মক্তবে, গরিবের হাতে, দুঃখীর হাতে, নিপীড়িত নির্যাতিত মানুষের হাতে, বেওয়ার হাতে, ফকিরের হাতে, মিসকিনের হাতে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাত্রিতে দান করো, অন্ধকারে দান করো। মানজাল্লাযী ইকরাজুল্লাহ কারজান হাসানা। আল্লাহ রাব্বুল আমিনের ব্যাংকে অ্যাকাউন্টে তুমি জমা রাখো, আল্লাহ তোমাকে দুগুণা তগুণা লয়, তোমাকে এমনভাবে বৃদ্ধি করে তোমাকে দিবে ওই দানগুলো। কিয়ামতের করে ইয়াকাবাল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আমাম আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের করে একটা বান্দাকে ডেকে বলবেন, ও বান্দা, তুমি ডান দিকে চেয়ে দেখো, বাম দিকে চেয়ে দেখো, পিছন দিকে চেয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছ না। ওই বান্দা বলবে, উহুদ পাহাড়ের মতো বিশাল পাহাড় দণ্ডমান হয়ে আছে। আল্লাহ বলবেন, বান্দারে, হো আমালকা, ওগুলো তোমার আমল, তোমার সাদকা, তুমি দান করেছিলে, তুমি ফকিরের হাতে, মাদ্রাসায়, মক্তবে আমি নিয়েছিলাম নিজের হাতে, আকাশ দোহায় আলায় আমি নিয়ে নিজের ডান হাতে নিয়েছিলাম। আর ডান হাতে নেওয়ার পরে তাকে চক্রবৃদ্ধি হারে আমি বৃদ্ধি করতে 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 এই পাহাড়ের নাই নেকিতে পরিণত করে রেখেছি। এইগুলো তোমারই নেকি, তোমারে দানের মূল্য। জি, মাদ্রাসা জালসা, বাপ
কালেকশন করতে হবে। মা বোনদের কাছে কালেকশন চলে এসেছে, গনাগনি চলছে। প্রথম একটা কালেকশন মা বোনদের আমি নিব, নেওয়ার পরে তখন আপনাদের জন্য আপনাদের হ্যাঁ 3000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ। মা বোনের কাছ থেকে একটা চাদরে চলে এসেছে 3300 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ। জি, এবার তাদের জন্য আমি দোয়া দেবো। আল্লাহ নবীর নিয়ম কি